ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছেন, রে মুসলমান ভাই, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, হে লোক সকল, তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাতি, তার উপরে আমল করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা এই আয়াতের দ্বারা মানুষদেরকে বুঝিয়ে দিচ্ছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলার উপরে ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাতি, তার উপরে আমল করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে সর্ব অবস্থায় জান্নাতুল ফিরদাউসের মধ্যে রাইখা দিব। সুবহানাল্লাহ। বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় কবরের সামানা তৈরি করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করা। হাদিস শরীফের মধ্যে আছে, চার ব্যক্তি সবচাইতে বেশি বুদ্ধিমান। এক নম্বর হচ্ছে সিহাতাকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ আসার আগে সুস্থতাকে মূল্যায়ন করা। দুই নম্বর হচ্ছে, প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা যে মানুষকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ধন সম্পদ শেষ হয়ে যাওয়ার আগে ধন সম্পদ থাকতেই সেটার উপরে কদর করা। আর আল্লাহ তাআলা বলতেছেন যৌবনকাল শেষ হয়ে যাওয়ার আগে যৌবনকাল থাকতেই সেই যৌবনকালের কদর করা। কারণ যৌবনকালের ইবাদত সবচাইতে আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চার ধরনের পিতামাতাকে আল্লাহ তাআলা সৌভাগ্যবান বলছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভাগ্যবান পিতামাতা হচ্ছে চার ধরনের পিতামাতা। সবাই বলেন, কয় ধরনের? আমরা এখানে যারা পিতামাতা বসে আছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানায়া দিচ্ছেন যে ভাগ্যবান চার ধরনের সন্তানের পিতামাতা হচ্ছে ভাগ্যবান। সবাই বলেন, কি বান? ভাগ্যবান যদি হইতে চাই, আল্লাহ তাআলাকে যদি দুনিয়ার জিন্দেগিতে সন্তুষ্ট করতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সৌভাগ্যবান পিতামাতার মধ্যে থেকে এক নম্বর পিতামাতা হচ্ছে শহীদের পিতামাতা। যার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়, যার সন্তান আল্লাহ তাআলার দ্বীনের জন্য শহীদ হয়, আল্লাহ তাআলার কোরআনের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জন্য যাদের সন্তান শহীদ হয়, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জানায়া দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। শহীদের পিতামাতা, প্রিয় মুসলমান ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তারা দোয়া করছে। এমনও সাহাবী আছে যুদ্ধে যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করে গেছে, আয় আল্লাহ, যুদ্ধে গেলে কিছু লোক শহীদ হবে, আপনি আমাকে ওই শহীদগুলোর মধ্যে আপনি আমাকে গণ্য করে নিয়েন। এইরকম চিন্তা ভাবনা সাহাবায়ে কেরামের ছিল। চার ধরনের পিতামাতা সবচাইতে ভাগ্যবান, তার মধ্যে থেকে এক নম্বর হচ্ছে শহীদের পিতামাতা। যাদের সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাসূল বলতেছেন, এমন সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা শহীদ হওয়ার জন্য প্রতিযোগিতা করছেন। সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী ছিল, তার নাম হচ্ছে হারেস সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। ছোট্ট বয়স, এখনো যুদ্ধ করার বয়স হয় নাই।
ছোট্ট বাচ্চা, এই বাচ্চার ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা চলে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা চলে আসছে। উম্মে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারেস ছোট্ট বয়সে আল্লাহর রাসূলের কাছে যুদ্ধ করার জন্য চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য আমি যুদ্ধ করার জন্য চলে আসছি। হারেস সাহাবীর এমন বয়স যে হারেস সাহাবীর তরবারি আর সাহাবী একবারে বরাবর সমান, এত ছোট্ট সাহাবী। এই হারেস যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে, আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার যুদ্ধ করার বয়স হয় নাই। আল্লাহর রাসূল একটু পরে দূর দিকে তাকায়া দেখতেছে হারেস নামের এই সাহাবীর মা দুই হাত আসমানের দিকে উঠাইছে, আসমানের দিকে উঠায়া বলতেছে, আল্লাহ, আমি আমার সন্তানকে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছি, আমি আমার সন্তানকে যুদ্ধে পাঠাইছি। আল্লাহ, আমার সন্তানকে যেন আল্লাহর রাসূল আমাকে ফিরে না দেয়, আমার সন্তানকে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আমার সন্তানকে আল্লাহ তাআলার কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে উঁচা করার জন্য, আমার সন্তানকে শহীদ হওয়ার জন্য পাঠাইছি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ভিতরে দ্বীনের ভালোবাসা কেমন ছিল, আর সাহাবায়ে কেরামের পিতামাতার ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা কেমন ছিল, যে ছোট্ট সন্তান যে যুদ্ধ করার বয়স পর্যন্ত হয় নাই, এই সাহাবীকে নিজের মা পাঠায় দিছে, যাও যুদ্ধ করার জন্য চলে যাও। আল্লাহর রাসূল যখন দূর দিকে দেখতেছে যে তার মা দোয়া করতেছে, আল্লাহর রাসূল তখন চুপ হয়ে গেছে। তো এই ছোট্ট সাহাবীর পাশে একজন সাহাবী দাঁড়ায় আছে, দাঁড়ায় থাকা অবস্থায় এই ছোট্ট সাহাবীকে বলতেছে, আল্লাহর রাসূল চুপ হয়ে গেছে, আর মানে তুমি আর কথা বলিও না, আল্লাহর রাসূল চুপ হয়ে গেছে বিধায় তুমি চিন্তা করিও না, আল্লাহর রাসূল তোমাকে যুদ্ধ নিয়ে যাওয়ার জন্য সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হারেস নামের সাহাবীকে আল্লাহর রাসূল যখন যুদ্ধের ময়দানে নিয়ে চলে গেছেন, ছোট্ট সাহাবী হারেস, তরবারি আর সাহাবী বরাবর সমান। এই সাহাবী যখন যুদ্ধের ময়দানে চলে গেছে, তরবারি চালানো অবস্থায় নিজের তরবারি নিজের পায়ে আঘাত লাগে গেছে। তরবারি ঘুরাইতে গিয়া নিজের তরবারির আঘাতে নিজের পায়ের মধ্যে আঘাত লাগছে। তো আঘাত লাগার কারণে রক্ত বাহির হওয়া শুরু হয়েছে। রক্ত বাহির হইতে 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 এক সময় শরীর শূন্য হয়ে গেছে। শরীর যখন রক্ত আর নাই, অক্সিজেন পাইতেছে না, নিঃশ্বাস পাইতেছে না, তো ওই সাহাবী, ছোট্ট সাহাবী ওই যুদ্ধের ময়দানে ওইখানে ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ বলেন। ইন্তেকাল যখন করছে, সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের লাশকে এক এক করিয়া নিয়ে আসতেছে আর সারিবদ্ধ করতেছে। এমত অবস্থায় এই হারেস নামের এই সাহাবী, ছোট্ট সাহাবীর লাশ যখন নিয়ে আসছে, একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবী যুদ্ধ করতে গিয়া শহীদ হয় নাই, এ নিজের অস্ত্রের আঘাতে নিজের পা কেটে গেছে। সে ওই পা কেটে যাওয়ার কারণে তার শরীর থেকে রক্ত বাহির হইতে হইতে সে শূন্য হয়ে গেছে, সে ওখানেই ইন্তেকাল করছে। কেউ বলতেছে নিজে নিজে আত্মহত্যা করছে, আবার কেউ বলতেছে না, সে তো শহীদ হয়েছে, কারণ যুদ্ধ করার জন্য ময়দানে চলে গেছে। এই কথা বলার উদ্দেশ্য, প্রিয় মুসলমান ভাই, পর্দার আড়ালের পবিত্র মা ও বোনেরা ভালো করে শুনে রাখেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, 4 ধরনের পিতামাতা সবচাইতে বেশি ভাগ্যবান, সবচাইতে দামি। তার মধ্যে থেকে 1 নম্বর পিতামাতা হচ্ছে শহীদের পিতামাতা। এই হারেস নামের সাহাবী যখন এইখানে লাশ নিয়ে চলে আসছে, হারেসের মা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ায় থেকে কান্না করতেছে। যেই মা নিজের পেটের মধ্যে সন্তানকে নিয়ে থাকছেন, ঠিক মতো খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই,
সেই সন্তানের পক্ষে যখন আত্মহত্যার কথা বলে তো তখন মায়ের ভিতরে কি পরিমাণ আঘাত লাগে। দুই চোখ দিয়া ঝর্ণার মতো ঝরঝর করে পানি ফেলাইয়া দিচ্ছেন। কেউ বলতেছে শহীদ হয়েছে, আবার কেউ বলতেছে নিজে নিজে আত্মহত্যা করছে। এই হারেস নামের সাহাবী উম্মে হারেস আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আপনার আল্লাহকে একটু বলেন, আমার সন্তান শহীদ হয়েছে নাকি আমার সন্তান আত্মহত্যার মধ্যে গণ্য হয়ে গেছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিচ্ছেন, এই ছোট্ট সাহাবীর ভিতরে যে পরিমাণ ঈমান আছে, এই ছোট্ট সাহাবীর ভিতরে আল্লাহ তাআলার ভালোবাসা যে পরিমাণ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যে পরিমাণ আছে, আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, এই কোরআনের ভালোবাসা যে পরিমাণ আছে, আল্লাহ তাআলা তার প্রতি এমন খুশি হয়েছে যে আল্লাহ তাআলা শহীদের লিস্টের মধ্যে এই হারেস নামের সাহাবীর নামটা উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর রসুল তার মাকে জানায়া দিয়েছেন যে আপনার সন্তান শহীদ হয়েছে, উম্মে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন আল্লাহর রসুলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আমার দুই চোখের পানি আমি মুছে ফেললাম, কারণ আমি আমার সন্তানকে হারাই নাই, আমি আমার সন্তানকে কোথাও হারাই নাই, আমি আমার সন্তানকে আল্লাহ তাআলার কাছে জমা দিয়েছি। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই সন্তান আমাকে মা হিসেবে নিয়ে আমি সন্তানের পিছনে দাঁড়ায়া থাকবো। এই সন্তান আমাকে এই সন্তানকে ইঞ্জিন বানায়া মাকে জান্নাত পর্যন্ত নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রিয় মুসলমান ভাই সাহাবায়ে ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্ব অবস্থায় সব কিছু করছেন, সব কিছু ফেলে দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তো সব কিছু ছেড়ে দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অফার পর্যন্ত নিয়ে আসছেন। সাধারণ কোনো অফার নয় প্রিয় মুসলমান ভাই, যে অফারগুলো নিয়ে আসছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রসুলের কাছে আসিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলতেছে জমিনের যত ভান্ডার আছে, জমিনের মধ্যে যত ভান্ডার আছে, সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ তাআলা আপনাকে দিতে চাচ্ছে, আপনি নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না, জমিনের ভান্ডারের চাবি আমার লাগবে না। দ্বিতীয়বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আসমানের যত ভান্ডার আছে, সমস্ত ভান্ডারের চাবি আল্লাহ তাআলা আপনাকে দিতে চাচ্ছে, আপনি নেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও বলছে, না, আমার আসমানের ভান্ডারের চাবিও লাগবে না। তৃতীয়বারে অফার করছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার যত পাহাড় আছে, সমস্ত পাহাড় আল্লাহ আপনার জন্য স্বর্ণ বানায়া দিতে চাচ্ছে, আপনি নেন। আল্লাহর রাসূল বলছে, না, তাও লাগবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জমিনের ভান্ডারের চাবিও আপনি নিবেন না, আসমানের ভান্ডারের চাবিও আপনি নিবেন না, মক্কার যত পাহাড় আছে, সমস্ত পাহাড় আল্লাহ তাআলা আপনার জন্য স্বর্ণ বানায়া দিতে চাচ্ছে, তাও নিবেন না, তো নিবেন কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদ আর ভালোবাসা নিয়া দুই চোখ দিয়া ঝর্ণার মতো ঝরঝর করে পানি ফেলায়া দিয়া বলতেছে, জিবরাইল, কিয়ামতের দিন সমস্ত উম্মতকে নিয়া আমি জান্নাতে যাইতে চাই। আল্লাহু আকবার বলেন। সব কিছু ছেড়ে দিয়েছেন আমাদের নবী। সেই নবী বলছেন যে দুনিয়ার জিন্দেগিতে এমনভাবে চলাফেরা করো, এমনভাবে ইবাদত করো, এমনভাবে আমল করো যে দুনিয়াতেই যেন জান্নাতের ঘ্রাণ তোমরা পেয়ে যাও। এটা আল্লাহর রাসূল জানায়া দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে যেই কথা আমি বলতেছিলাম প্রিয় মুসলমান ভাই, চার ধরনের পিতামাতার কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন।
যে 4 ধরনের সন্তান যে ঘরের মধ্যে থাকবে ওই ঘরের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। তার মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে শহীদের পিতামাতা। যেই সন্তানটা শহীদ হয়েছে আল্লাহ তাআলার দ্বীনের জন্য, যারা শহীদ হয়েছে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়েছে, এমন সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে, নিজে কোরআন পড়তে হবে, সন্তানদিকে কোরআন শিখাইতে হবে। আল্লাহ তাআলা 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা মানুষদেরকে জানায়া দিচ্ছেন, প্রিয় মুসলমান ভাই, দুনিয়ার কোনো কারো কথা নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলা আরশে আজিম থেকে মানুষদেরকে জানায়া দিচ্ছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে মানুষকে কোরআন দিয়েছি আমার স্মরণ করার জন্য। আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি। দুনিয়ার জিন্দেগিতে যারা কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআন বুঝবে না, এমন ব্যক্তির কথা আল্লাহ তাআলা বলতেছেন। এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা 2 ধরনের শাস্তি দিবে। সবাই বলেন কয় ধরনের? কোরআনের যারা পড়বে না, কোরআন যারা মানবে না, কোরআন যারা বুঝবে না, যারা শুনবে না, কোরআনের পক্ষে যারা থাকবে না, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা দুনিয়ার জিন্দেগিতে কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআন বুঝবে না, কোরআন অনুযায়ী চলবে না, 1 নম্বর শাস্তি হচ্ছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা এমন বান্দাদের হায়াতকে সংকীর্ণ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। হায়াত সংকীর্ণ করে দেবে। এখন এইখানে আমরা যারা আছি, বলেন আল্লাহ যদি কোনো মানুষের হায়াত সংকীর্ণ করে দেয়, আল্লাহ যদি কোনো মানুষের হায়াতকে ছোট করে দেয়, দুনিয়ার জিন্দেগিতে কেউ আছে যে আমাদের হায়াতকে লম্বা করতে পারবে? কেউ পারবে না। 21 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সেজদা 15 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ তাআলা বলতেছেন, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। প্রিয় মুসলমান ভাই, একটু চিন্তা করে দেখেন, এটা আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে জানায়া দিচ্ছেন। দুনিয়ার জিন্দেগিতে মানুষদেরকে আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ তাআলা পাঠাইছেন। সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত আমাদের নিকটে পৌঁছে যাবে। রিজিক যেমন আমাদের কাছে পৌঁছে যায়, রিজিক মানুষের কাছে এমনি এমনি পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের মউতের সময় যখন হয়ে যাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সময় হয়ে যাবে, মালাকুল মউত কিন্তু তোমাদের নিকটে পৌঁছে যাবে। তুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা অতঃপর কিন্তু তোমাদের আমার কাছে আবার ফিরে আসতে হবে। আল্লাহ তাআলার কাছে আমাদের ফিরে যাইতে হবে। প্রিয় মুসলমান ভাই, এই জন্য দুনিয়ার জিন্দেগিতে ওই কবরকে সাজায়া, দুনিয়ার জিন্দেগিতে সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিয়া ওই কবরে যদি যাইতে পারি, ওই কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায়া দিবেন। ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার জিন্দেগিতে যদি কোনো বান্দা আল্লাহ আল্লাহর রাসূলের কথা অনুযায়ী চলে, হুকুম অনুযায়ী চলে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, এমন বান্দাদের কবরকে আল্লাহ তাআলা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরকে জান্নাতের বাগান বানায়া দিবে। আর দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী চলবে না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবে না, আল্লাহ তাআলা বলতেছে, এমন বান্দাদের কবরকে আমি জাহান্নামের গর্ত করে দিব। নাউজুবিল্লাহ। তো যেই কথা আমি বলতেছিলাম, প্রিয় মুসলমান ভাই, দুনিয়ার জিন্দেগিতে যারা কোরআন মানবে না, কোরআন বুঝবে না, কোরআন অনুযায়ী চলবে না, আল্লাহ তাআলা বলতেছে, এমন বান্দাদের 1 নম্বর শাস্তি হচ্ছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এমন ব্যক্তিদের আল্লাহ তাআলা তাদের জীবনকে সংকীর্ণ করে দেবে, 1 নম্বর শাস্তি। আর 2 নম্বর হচ্ছে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলতেছেন, হাসরের মাঠে এমন বান্দারা যখন উঠবে, এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা তাদের চক্ষুকে অন্ধ করিয়া দিবেন। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বর দুনিয়াতে হায়াত সংকীর্ণ করে দিবে, আর 2 নম্বর এমন বান্দারা যখন হাসরের মাঠে উঠবে, এমন বান্দাদের আল্লাহ তাআলা 2 চক্ষে অন্ধ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন এই অন্ধ ব্যক্তিরা আল্লাহ তাআলাকে আবার প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করার জন্য একটা চশমা পর্যন্ত লাগে নাই, দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করার জন্য কোনো কিচ্ছু লাগে নাই, আজকে আমাদেরকে আপনি কেন অন্ধ করিয়া উঠাইছেন? আল্লাহ তাআলা তখন উত্তরে তাদেরকে জানায়া দিবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আল্লাহ তাআলা তখন এমন বান্দাদেরকে জানাইবেন, আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তাআলার কোরআনের আয়াত দিয়েছিলাম, কোরআন পড়ার জন্য আমি দিয়েছিলাম, কোরআন না পড়িয়া আমি আল্লাহ তাআলার হুকুমকে না মানিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না মানিয়া ভুলিয়া ভুলিয়া আমি আল্লাহ তাআলাকে ভুলিয়া ভুলিয়া চলছো, আজকে হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যে আল্লাহ তাআলা হাসরের মাঠে বান্দাকে ভুলে যায় তো কি হবে সেদিন আমাদের বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাই, বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়ার জিন্দেগিতে কবরের সাওয়ানা তৈরি করে, দুনিয়ার জিন্দেগিতে সেই কবরকে জান্নাতের বাগান বানায়। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তি সবচাইতে বেশি বুদ্ধিমান যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে থাকা অবস্থায় কবরের মাল সাওয়ানা তৈরি করে। যেই কথা আমি বলতেছিলাম 2 নম্বর, 4 ধরনের পিতামাতাকে আল্লাহ তাআলা ভাগ্যবান বলছেন, বিনা হিসেবে জান্নাত দেওয়ার কথা বলছেন। এর মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে শহীদের পিতামাতা, আর 2 নম্বর হচ্ছে হাফেজ এবং আলেমের পিতামাতাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে বিনা হিসেবে জান্নাত দান করবেন। হাফেজ এবং আলেম, এই হাফেজ এবং আলেমের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন এই হাসরের মাঠে। এই জন্য প্রিয় মুসলমান ভাই, কোরআন অনুযায়ী আমাদের জিন্দেগি সাজাইতে হবে। যদি আমরা কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাইতে পারি নাই তো আমাদের সন্তানকে কোরআন শিখাই। যদি আমাদের সন্তানকে কোরআন না শিখাইতে পারি তো নাতি আছে, নাতনি আছে, দাদা হিসাবে নাতিকে শিখান। হইতে পারে এই নাতি আল্লাহ তাআলা ওই হাসরের মাঠে এই নাতিকে দিন শিখাইছেন, এই দিন শেখানোর কারণে আল্লাহ তাআলা হইতে পারে এই নাতির কারণে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দ্বীনের জন্য কত কুরবানি করছেন, নিজের বাড়ি ঘর ছাড়ছেন, পেটের মধ্যে থাকা অবস্থায় নিজের পিতাকে হারাইছেন, পেটের মধ্যে থাকা অবস্থায় নিজের বাপকে হারাইছেন, মা পেটের মধ্যে সন্তান নিয়েছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করার সাথে সাথে তার মায়ের ইচ্ছা যে আমার এই সন্তানকে ইলমে দ্বীন শিখায়া দ্বীনের ধারক বাহক বানায় আল্লাহ তাআলা যেন আমাকে এই দুনিয়া থেকে বিদায় করায়। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এর মা যখন এই নিয়ত করছে, আস্তে আস্তে সন্তান যখন বড় হইতেছে, সন্তান বড় হওয়া অবস্থায় মা আশপাশে খুঁজতেছে কোন জায়গায় একটু ভালো আলেম পাওয়া যাবে, ভালো জ্ঞানী আলেম পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে সেই আলেমকে পেয়ে গেছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এর মা। যেই বাইজিদ এমনি এমনি বাইজিদ হয় নাই, মায়ের কুরবানি লাগছে। আল্লাহ তাআলা পুরুষের দ্বারা ইসলামকে উঁচা করছে, কিন্তু তা না, মহিলাদের ত্যাগের দ্বারা, মহিলাদের সবুরের দ্বারা, মহিলাদের আল্লাহ তাআলার প্রতি সবুর করার দ্বারা, দ্বীনের ত্যাগ স্বীকার করার দ্বারা আল্লাহ তাআলাও ইসলামকে উঁচা করেছে। শুধুমাত্র পুরুষের দ্বারা আল্লাহ তাআলা ইসলামকে উঁচা করে নাই, মহিলাদের দ্বারাও আল্লাহ তাআলা ইসলামকে উঁচা করেছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ওনার মা নিয়ত করছে যে আমার এই সন্তানকে আমি ইলমে দ্বীন শিখাইবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখাবো। সন্তান পেটে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করছে, এলাকার মধ্যে আলেম খুঁজে পাইছে, ওই আলেমের কাছে নিয়ে যেয়ে বলতেছে যতদিন পর্যন্ত আমার এই সন্তান একজন ভালো আলেম হবে না,
যতদিন পর্যন্ত আমার এই সন্তান একজন ইলমে দ্বীন ওয়ালা হবে না, ততদিন পর্যন্ত আপনার কাছে আমার সন্তানকে আমানত হিসেবে রেখে গেলাম। আমার সন্তান যতদিন পর্যন্ত আপনার মতো একজন আলেম হবে না, ততদিন পর্যন্ত আমার এই সন্তান যেন বাড়িতে না যায়। আল্লাহু আকবার। মায়ের কি পরিমাণ ত্যাগ স্বীকার করা লাগছে প্রিয় মুসলমান ভাই। এই জন্যই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যেও বলছে যে পুরুষের দ্বারা শুধুমাত্র আল্লাহ তাআলা ইসলামকে উঁচা করে নাই, মহিলাদের দ্বারাও আল্লাহ তাআলা ইসলামকে উঁচা করেছেন। তো শিক্ষকের কাছে যখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এর মা যখন রাইখা চলে আসছেন, দীর্ঘদিন পর্যন্ত মাকে দেখে নাই, সন্তানের কাছে ওয়াদাবদ্ধ, মার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে যতদিন পর্যন্ত আমার সন্তান আপনার মতো একজন আলেম হইতে না পারবে, ততদিন পর্যন্ত আমার এই সন্তান যেন বাড়িতে না যায়। দীর্ঘদিন হয়ে গেছে প্রিয় মুসলমান ভাই, দীর্ঘদিন হয়ে গেছে নিজের মাকে দেখে নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার মার সঙ্গে দীর্ঘদিন পর্যন্ত সাক্ষাৎ হয় নাই, আমার মাকে একটু দেখার ইচ্ছা হয়েছে। এই কথাটা শিক্ষকের কাছে গিয়া প্রকাশ করছে। শিক্ষকের কাছে গিয়া বলতেছে, উস্তাদজি আমার মাকে আমি অনেক দিন হয়ে গেল আমি দেখি নাই, আপনি একটু যদি আমাকে ছুটি দিতেন, আমার মায়ের চেহারা এক নজর দেখিয়া আমি আবার চলে আসতাম। শিক্ষকের দিলের ভিতরে একটু কি কষ্ট লাগে গেছে। বহুদিন পর্যন্ত মাকে দেখে নাই, বহুদিন পর্যন্ত মার চেহারা দেখে নাই। এই শিক্ষক এমন একটা পড়ার এরিয়া দিয়ে দিয়েছেন যে এই পড়া শেষ হইতে হইতে যেন 2 বছর চলে যায়, 3 বছর চলে যায়, এমন একটা পড়ার এরিয়া দিয়ে দিয়েছেন। আর বলছেন এই পর্যন্ত তুমি যদি পড়া আদায় করিয়া আমাকে দিতে পারো, তাহলে তোমার মায়ের চেহারা দেখার জন্য আমি তোমাকে ছুটি দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো বাইজিদ বুস্তামিকে যখন একটা অংশ দিয়ে দিয়েছেন আর বলছেন এতটুকু তুমি পড়ো এবং মুখস্থ করিয়া আমাকে শোনাইতে যদি তুমি পারো, তো আমি তোমাকে কি করব, তোমার মার চেহারা দেখার জন্য আমি তোমাকে ছুটি দিব। প্রিয় মুসলমান ভাই, দ্বীনের জন্য তারা কত কষ্ট মুজাহাদা করছেন একটু চিন্তা করে দেখেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যে সমপরিমাণ পড়ার জন্য এরিয়া দিয়ে দিয়েছেন, অল্প দিনের মধ্যে এই পড়া সব কিছু মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ। এই অল্প পড়া, অল্প সময়ের মধ্যে এতগুলা পড়া যখন মুখস্থ করে ফেলছে, উস্তাদের কাছে গিয়া বলতেছে, উস্তাদ আমার পড়া সব কিছু মুখস্থ হয়ে গেছে। উস্তাদ হতভম্ব হয়ে গেছে, এত পড়া এত অল্প সময়ের মধ্যে কিভাবে হইল। প্রিয় মুসলমান ভাই, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন দিয়ে গেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে ভালোবাসা দিয়ে গেছেন, এই নবীর জন্য দুনিয়ার জিন্দেগিতে দ্বীনকে শিখতে হবে, ইলম শিখতে হবে। নিজে যদি শিখতে না পারি, নিজের সন্তানকে ইলমে দ্বীন শিখান। নিজের সন্তানকে যদি শিখাইতে না পারি, তো নাতি হইলে নাতিকে শিখান, হইতে পারে আল্লাহ তাআলা এই নাতির দ্বারা হাসরের মাঠে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো যেই কথা আমি বলতেছিলাম প্রিয় মুসলমান ভাই, উস্তাদের কাছে গিয়া বলতেছেন, উস্তাদ আপনি যে পরিমাণ পড়ার এরিয়া দিয়ে দিয়েছেন, এই পরিমাণ পড়া আমার হয়ে গেছে। উস্তাদ হতভম্ব হয়ে গেছে যে এত বেশি পড়া এত অল্প সময়ের মধ্যে কিভাবে হয়। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি মাকে দেখার জন্য যে ছুটি চেয়েছিল, এই মাকে দেখার জন্য ওস্তাদ ছুটি দিয়েছেন। দীর্ঘদিন সফর করে মায়ের দরজার মধ্যে গিয়া ঠোকা দিয়েছেন। বাহিরে থেকে মা মা বলে ডাক দেয়, ভিতরে থেকে মা তো হতভম্ব হয়ে গেছে, বাহির থেকে আওয়াজ দিতেছে, মা আপনি একটু দরজা খোলেন, দীর্ঘদিন হয়ে গেছে আপনার চেহারা দেখি নাই।
ওস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে আপনার চেহারা দেখার জন্য আমি চলে আসছি, আপনি একটু দরজা খোলেন। ভিতর থেকে আওয়াজ আসতেছে, ভিতর থেকে আওয়াজ দিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এর মা জানায়া দিচ্ছেন যে তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হতে পারে, তোমার কণ্ঠ আমার বাইজিদের মতো হতে পারে, তোমার কথা আমার বাইজিদের মতো হতে পারে, কিন্তু আমার বাইজিদ আমার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছে, আমার বাইজিদ এত তাড়াতাড়ি আমার কাছে আসতে পারে না। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাই, রাত গভীর হয়ে গেছে, দরজায় বাহিরে থেকে সন্তান মাকে ডাকতেছে, মা দরজা খুলে নাই একমাত্র ইলম শিখার জন্য। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি দরজার বাহির থেকে বুঝতে পারছে আমার মা হয়তো অচল সন্তানের চেহারা দেখতে চায় না, গায়রে আলেমের চেহারা হয়তো দেখতে চায় না। ওইখান থেকে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি দরজা থেকে রওনা হয়ে গেছে। যেই উস্তাদের কাছে পড়াশোনা করতেছে, ওই উস্তাদের কাছে গিয়া বলতেছে, উস্তাদজি আমার মার চেহারার দেখার জন্য আমি গিয়েছিলাম, আমার মাকে দেখার জন্য আমি গিয়েছিলাম, দরজায় গিয়ে ঠোকা দিয়েছি, দরজায় গিয়ে মা মা বলে ডাকছি, আমার মা আমাকে দেখার জন্য দরজা খুলে দেয় নাই। আমার মা বলছে আমার সন্তান এত তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসতে পারে না। আপনি আমার শিক্ষক, আমি বাইজিদ আপনার কাছে ওয়াদাবদ্ধ হলাম যে যতদিন পর্যন্ত আমার মায়ের আশা পূরণ না হবে, যতদিন পর্যন্ত একজন আপনার মতো আলেম আমি হইতে না পারবো, ততদিন পর্যন্ত আপনি আমাকে আর ছুটি দিবেন না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাই, ইলমে দ্বীন শিখাইছে, কোরআনের মহব্বত তাদের দিলের ভিতরে ছিল, আল্লাহ তাআলার ভালোবাসা তাদের দিলের ভিতরে ছিল। যারা কোরআন মানবে না, কোরআন বুঝবে না, কোরআন অনুযায়ী চলবে না, কোরআনের ভাষা যারা পড়বে না, আল্লাহ তাআলা তাদেরকে দুইটা শাস্তি দিবেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহা আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার জিন্দগিতে যারা কোরআন পড়বে না, কোরআন মানবে না, কোরআন অনুযায়ী চলবে না, 1 নম্বর শাস্তি তাদের হচ্ছে ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দগিতে তাদের জীবনকে সংকীর্ণ করে দিবে, নাউজুবিল্লাহ বলেন। আর 2 নম্বর শাস্তি হচ্ছে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলতেছেন এমন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন উঠাবো, এই হাসরের ময়দানে যখন এমন বান্দারা উঠবে, তাদের চক্ষুকে আমি আল্লাহ তাআলা অন্ধ করিয়া উঠাইব, নাউজুবিল্লাহ। ইমানদারের গুণ হচ্ছে 3টা, কয়টা? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন। ইমানদারের গুণ হচ্ছে 3টা, যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একজন ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কোরআনকে বলা হয়, ইমানদারের গুণ আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বর্ণনা করতেছেন। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। একজন ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কথা বলা হয়, একজন ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কথাকে স্মরণ করায় দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার ভয় যদি তার দিলের ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলতেছেন যে এমন বান্দার সামনে আল্লাহ তাআলার কথা বলার দ্বারা তার দিল কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। আল্লাহর ভয় যদি আমাদের দিলের ভিতরে থাকে। আজানের পরে নামাজ চালান, ঠিক আছে? এই জন্য প্রিয় মুসলমান ভাই, ইমানদারের 1 নম্বর গুণ হচ্ছে ইমানদারের সামনে যখন আল্লাহ তাআলার কথাকে স্মরণ করায় দেওয়া হবে, বলা হবে, আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ তাআলার কথা শোনার সঙ্গে সঙ্গে তার দিল কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলতেছেন
একজন ইমানদারের সামনে যখন কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয়, একজন ইমানদারের সামনে যখন কোরআনের আয়াতকে পড়া হয়, আল্লাহ তাআলা বলতেছে যে পরিমাণ ঈমান নিয়ে সেই পড়াকে শুনতেছে, যে পরিমাণ ঈমান নিয়ে, যে পরিমাণ ভালোবাসা নিয়ে সেই পড়াকে শুনতেছে, আল্লাহ তাআলা বলতেছে যে এই কোরআন পড়া শোনার দ্বারা যাদাতহুম ঈমানা, এই কোরআনের তেলাওয়াত শোনার দ্বারা আল্লাহ তাআলা এই বান্দার ঈমানকে আরো বেশি বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলে জানেন? যারা আল্লাহর প্রশংসার কথা শুনিয়া, আল্লাহ তাআলার পুরস্কারের কথা শুনিয়া যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানে যেইখানে যেই জিনিস ব্যবহার করার দরকার হয় যারা বলে না, এদেরকে আল্লাহ তাআলা কি বলে জানেন? এই বান্দা, তুই সুবহানাল্লাহ বললেও আমি আল্লাহ পবিত্র, না বললেও আমি আল্লাহ কি পবিত্র। আল্লাহ তাআলা এই নাপাকি মুখ দিয়া সুবহানাল্লাহ বাহির করে নেই তোকেই পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমানদারের 2 নম্বর গুণ হচ্ছে, ইমানদারের সামনে যখন কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হবে, ইমানদারের সামনে যখন কোরআনের আয়াতকে পড়া হবে, যে পরিমাণ ঈমান নিয়ে এই কোরআনের আয়াত সে শুনতেছে, আল্লাহ তাআলার কোরআনের আয়াত শোনার দ্বারা যাদাতহুম ঈমানা, আল্লাহ তাআলা তার ঈমানকে আরো বেশি বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একজন ইমানদার সর্ব অবস্থায় ভরসা কার উপরে করবে? জোরে আওয়াজ দেয়া বলেন। একজন ইমানদার সর্ব অবস্থায় ভরসা কার উপরে করবে? জমির উপরে ভরসা করে লাভ নাই, চাকরির উপরে ভরসা করে লাভ নাই, ব্যবসা বাণিজ্যের উপরে ভরসা করে লাভ নাই। আমাদেরকে রিজিক দেয় কে? সবাই জোরে আওয়াজ দেয়া বলেন। আমাদেরকে রিজিক দেয় কে? জোরে আওয়াজ দেয়া বলেন। 12 নম্বর পারার 1ম পৃষ্ঠার 1ম লাইনে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলতেছেন জমিনের মধ্যে যত মাখলুক আমি আল্লাহ তাআলা সৃষ্টি করছি, জমিনের মধ্যে যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইছি, সমস্ত মাখলুকের মুখের মধ্যে আমি আল্লাহ তাআলা নিজে খাবার পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। 16 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা তাহা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও জানায়া দিচ্ছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাত, তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ করো। লা নাসআলুকা রিজকা, তোমরা রিজিক কারো কাছে চাইও না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে রিজিক দান করি। এটা কে বলতেছে? জোরে আওয়াজ দিয়ে বলেন তো সবাই। আল্লাহ বলতেছে যে কারো কাছে রিজিক চাও না, নামাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিককে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বহু আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন তুমি নামাজ পড়ো, এই নামাজই তোমাকে সমস্ত ফাহিশা কাজ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই, কোরআনকে ভালোবাসতে হবে, দ্বীনকে ভালোবাসতে হবে, আল্লাহ তাআলার কোরআনকে মহব্বত করতে হবে। যেই কথা আমি বলতেছিলাম, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি দ্বীন শিখার জন্য চলে গেছেন মার কাছ থেকে সাক্ষাৎ না করেই। উস্তাদের কাছে গিয়া বলতেছে, উস্তাদ মার সঙ্গে সাক্ষাৎ হয় নাই, মা তো আমার সঙ্গে সাক্ষাৎ করে নাই, মা হয়তো আমার এই গায়রে আলেমের চেহারা হয়তো দেখতে চায় না। উস্তাদের কাছে গিয়া বলতেছে, যতদিন পর্যন্ত আপনার মতো একজন আলেম হইতে না পারবো, যতদিন পর্যন্ত একজন হক্কানি আলেম হইতে না পারবো, ততদিন পর্যন্ত আপনি আমাকে আর বাড়ি যাওয়ার জন্য ছুটি দিবেন না। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কোরআন শিখতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখতেছেন। যুগ পার হয়ে গেছে, 12 বছর পার হয়ে গেছে, নিজের মাকে পর্যন্ত দেখে নাই। 12টা বছর পার হয়ে গেছে, নিজের মার চেহারা পর্যন্ত দেখে নাই। ইলমে দ্বীন শিখছে, ইলমে দ্বীন শিখিয়া
শিক্ষক বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইকে বলতেছেন যে তুমি তোমার মায়ের যে আশা ছিল, তোমার মায়ের যে ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। ওস্তাদের কাছ থেকে একজন ছাত্রকে বিদায় দেওয়ার সময় যে পরিমাণ কথা বলতে হয়, সবগুলা কথা বলিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইকে শিক্ষক জানায়া দিয়েছেন আর বলছেন যে আগামীকাল তোমার মাথার মধ্যে পাগড়ি পরায়া দিব, তুমি তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করবে, তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করবে। এই কথা বলার পরে বাইজিদ বুস্তামিকে ছেড়ে দিয়েছেন। শিক্ষক ঘুমিয়ে গেছেন। ঘুমের ঘরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষককে জানায়া দিচ্ছেন যে বাইজিদের মাথায় তুমি একটা টুপি, একটা পাগড়ি পরায়া দিও না, বাইজিদের মাথায় তুমি দুইটা পাগড়ি পরায়া দিও। আল্লাহর রাসূল বলতেছে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখছেন বাইজিদ বুস্তামির শিক্ষক যে বাইজিদের মাথায় তুমি কয়টা পাগড়ি পরায়া দাও? দুইটা পাগড়ি। একটা হচ্ছে ইলমের পাগড়ি, আর একটা হচ্ছে মারিফত ও তাসাউফের পাগড়ি। এই পাগড়ি পরায়া দিয়া বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইকে পাঠা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই যুগ পার হয়ে গেছে, 12 বছর পর্যন্ত নিজের মার সঙ্গে সাক্ষাৎ করে নাই। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই এক যুগ পরে নিজের মার সঙ্গে দেখা করার জন্য চলে গেছে। সুবহানাল্লাহ। দেখা করার জন্য যখন গিয়েছে, প্রিয় মুসলমান ভাই, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই নিজের মার দরজায় গিয়ে যখন ঠোকা দিয়েছে, মা অসুস্থ, মা দরজা খুলে দিয়েছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই 12 বছর পরে নিজের মার সঙ্গে সাক্ষাৎ করছে। আল্লাহু আকবার। ইলমে দ্বীন শিখছে, আল্লাহ তাআলার ইলম শিখছেন। আল্লাহ তাআলার দ্বীন শেখার জন্য কত কুরবানি করছেন, সব কিছু ছেড়ে দিয়েছেন। তারপরেও যেন আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা তার উপরে যেন রাজি হয়, এই জন্য সব কিছু ছেড়ে দিয়েছেন। ঘরের মধ্যে যখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই গিয়েছেন, 12 বছর পরে নিজের মার সঙ্গে সাক্ষাৎ, গিয়া দেখতেছেন মা বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ অবস্থায়। মা বাইজিদকে বলতেছে, বাইজিদ তোমাকে শিক্ষক পাঠায়া দিছে। বলছে, হ্যাঁ আমাকে শিক্ষক পাঠায়া দিছে। ওই অবস্থায় দোয়া আসমানের দিকে তুলছে। মার দোয়া কত বড় বরকত, যেটা বাইজিদ বুস্তামি দেখা দিয়েছেন। ওই সময় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এর মা 2 হাত আসমানের দিকে উঠাইছেন আর বলছেন, আল্লাহ, শিক্ষকের দ্বারা আমার বাইজিদ যত দূর পর্যন্ত পৌঁছে গেছে, আমি মার দোয়ার দ্বারা আরো উপরে তুমি উঠায়া দাও। সুবহানাল্লাহ। দ্বীনের খেদমত করার জন্য চলে গেছেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই। একসঙ্গে বহু খ্রিস্টানকে মুসলমান বানাইছে। নিজের মার কাছে আসিয়া বলতেছে, মা আজকে আমার দ্বারা বহু খ্রিস্টান মুসলমান হয়েছে। অনেক লম্বা ঘটনা। মা বলতেছে, এটা তোর মুখের বরকত নয়, এটা তোর মুখের কথা নয়। যতদিন পর্যন্ত তুমি আমার স্তন থেকে দুধ পান করছো ছোট বাচ্চা থাকা অবস্থায়, আল্লাহর কসম খেয়ে বলতে পারি আমি মা ওযু ছাড়া 1 ফোঁটা দুধ তোমাকে খাওয়াই নাই। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় মুসলমান ভাই, নিজে ইলমে দ্বীন শিখতে হবে। নিজে যদি শিখতে না পারি, সন্তানাদিকে ইলমে দ্বীন শিখাইতে হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে 4 ধরনের পিতামাতা সবচাইতে ভাগ্যবান। 1 নম্বর হচ্ছে শহীদের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর 2 নম্বর হচ্ছে হাফেজ এবং আলেমের পিতামাতাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা জীবনে যা করছি আল্লাহ তাআলার কাছে ফিরে আসি। যত গুনাহ করছি, যত পাপ করছি, আল্লাহ তাআলার কাছে মাফ চাই। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে যেন তওবা করার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বড় রহমান এবং রহিম। আল্লাহ তাআলা কত বড় রহমান এবং রহিম, একটু চিন্তা করে দেখেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে একটু নিয়ে চিন্তা করেন। 950 বছর পর্যন্ত নূহ নবী শুধুমাত্র দ্বীনের দিকে ডাকছেন।
দ্বীনের দিকে, আল্লাহ তাআলার ধর্মের দিকে ডাকছেন। আল্লাহ তাআলা যে দ্বীন দিয়েছেন সেই দ্বীনের দিকে ডাকছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর শুধু সে দাওয়াত দিয়েছেন, তার কথা যখন শুনে নাই, আল্লাহ তাআলা কত রহমান কত রহিম, তারপরেও তাদেরকে মাফ করে দিবেন, তাদেরকে সব কিছু ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নূহ ২৯ নম্বর পারার ৯ নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহু আকবার বলেন। ৯৫০ বছর পর্যন্ত অন্যায় করছে, ৯৫০ বছর পর্যন্ত আল্লাহ তাআলার কথা শুনে নাই, নবীর উপরে নির্যাতন করছে, নবীর উপরে জুলুম করছে। ৯৫০ বছর পর্যন্ত নবীর উপরে জুলুম করার পরেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়া দিচ্ছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, নবী তোমার কওমদেরকে তুমি জানায়া দাও, তারা যদি আমার কাছে ইস্তেগফার পরে আমার কাছে তওবা করে, ইন্নাহু কানা গফফারা। এই ৯৫০ বছর পর্যন্ত যা অপরাধ করছে, যা গুনাহ করছে, আমি আল্লাহ তাআলার কথা শুনে নাই, আমি আল্লাহ তাআলার যে দ্বীন দিয়েছে এই দ্বীন অনুযায়ী চলে নাই, আমার নবীর উপরে তারা নির্যাতন করছে, জুলুম করছে। আমি আল্লাহ তাআলার কাছে একবার ক্ষমা যদি চাই, আমি আল্লাহ তাআলার কাছে যদি একবার তওবা করে, আল্লাহ তাআলা বলতেছে ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য নিজে দ্বীন শিখতে হবে, কোরআন নিজে শিখতে হবে, সন্তানাদিকে কোরআন শিখাইতে হবে। ৩ নম্বর প্রিয় মুসলমান ভাই, ১ নম্বর ছিল কি, শহীদের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর ২ নম্বর হচ্ছে হাফেজ এবং আলেমের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর ৩ নম্বর হচ্ছে যে নিজের সন্তান প্রতিবন্ধী হওয়ার পরেও সেই সন্তানকে লালন পালন করছে, এই প্রতিবন্ধী সন্তানকে লালন পালন করার কারণে আল্লাহ তাআলা এই পিতামাতাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কেন বিনা হিসাবে জান্নাত দান করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, আল্লাহ তাআলা হাসরের মাঠে যখন হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, প্রতিবন্ধী সন্তান যে চক্ষু নাই, কথা বলতে পারে না, কানে শোনে না, 2 হাত নাই, 2 পা নাই, প্রিয় মুসলমান ভাই, কথায় কথা মনে আসে, একজন মানুষের যদি চক্ষু না থাকে, একজন মানুষের যদি 2টা চক্ষুর মধ্যে থেকে একটা চক্ষু না থাকে, তার একটা আফসোস থাকে না, থাকে না? বলেন তো, এখানে আমরা যারা বসে আছি, 2টা চোখের মধ্যে থেকে যদি একটা চক্ষু না থাকে, আফসোস থাকে না, থাকে না? 2টা কানের মধ্যে থেকে যদি একটা কান না থাকে, তাও একটা আফসোস থাকে। কথা যদি বলতে না পারে, তারও একটা কি থাকে, আফসোস থাকে। 2টা হাত যদি, এ হাতের মধ্যে থেকে যদি একটা হাত না থাকে, তারও একটা কি থাকে, আফসোস থাকে। প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে জানায়া দিয়েছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিচ্ছেন, একটা মানুষের যদি চক্ষু না থাকে সেও জান্নাতে যাইতে পারবে, একটা মানুষের যদি কান না থাকে সেও জান্নাতে যাইতে পারবে, একটা মানুষের যদি একটা হাতও না থাকে সেও একদিন না একদিন জান্নাতে যাইতে পারবে। কিন্তু একটা মানুষের ঈমান যদি না থাকে, 2টা চক্ষু থাকিয়া লাভ নাই, 2টা কান থাকিয়া লাভ নাই, 2টা হাত থাকিয়া লাভ নাই, ঈমান যদি না থাকে, সুস্থ মানুষ যদি হয়ে থাকি, আল্লাহ তাআলা এই দেহকে জাহান্নামের মধ্যে জ্বালাইবে। নাউজুবিল্লাহ বলেন। তো যেই কথা আমি বলতেছিলাম প্রিয় মুসলমান ভাই, প্রতিবন্ধী যাদের সন্তান, এই সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। কেন জান্নাত দান করবেন? আল্লাহর রসুল বলতেছে, হাসরের মাঠে যখন বিচার আল্লাহ তাআলা শুরু করবেন, প্রতিবন্ধী সন্তানের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। এই সন্তান আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আমি প্রতিবন্ধী হয়েছি, 2টা চক্ষু ছিল না, 2টা কান ছিল না,
হাতের মধ্যে থেকে হাত ছিল না, পায়ের মধ্যে থেকে যদি পাও না থাকে, এই পিতামাতা গলা টিপায় মায়েরা ফালাই নাই, আমাকে লালন পালন করছে, আজকে এই পিতামাতাকে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহু আকবার। এই জন্য প্রতিবন্ধী সন্তান, এই সন্তানের পিতামাতাকেও আল্লাহ তাআলা কি করবে? বিনা হিসাবে জান্নাত দান করবেন। এই জন্য আমি শুরুতে যে আয়াত তেলাওয়াত করছি সূরাতুল কাহাফ 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার একবারে শেষের দিকে 11 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলতেছেন, হে লোক সকল, তোমরা ঈমান আনো, তার উপরে আমল করো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাআলা এমন বান্দাদেরকে সর্ব অবস্থায় জান্নাতুল ফিরদাউসের মধ্যে রাইখা দিব। সুবহানাল্লাহ। কারণ প্রিয় মুসলমান ভাই, দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠাইছেন, সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে থেকে আমাদের নবী শ্রেষ্ঠ। যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত নবীদের মধ্যে থেকে আমাদের নবী কি? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন তো। যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, সমস্ত নবীদের মধ্যে থেকে আমাদের নবী বয়সে ছোট হলেও শ্রেষ্ঠ। আর দুনিয়ার মধ্যে যত নবীর উম্মত আল্লাহ তাআলা পাঠাইছেন, যত নবীর উম্মত আছে, সমস্ত নবীদের উম্মতের মধ্যে থেকে আমাদের নবীর উম্মত আবু বকর সিদ্দিক তেমন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে হবে, আমল তার উপরে করতে হবে। দুনিয়ার জিন্দেগিতে কবরকে সাজাইতে হবে। দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা কবরকে সহিভাবে সাজাইতে চাই, দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা কবরকে সুন্দর করিয়া সাজাইতে চাই, আল্লাহ তাআলার দ্বীনকে সহিভাবে মানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা আছে, এই তরিকা অনুযায়ী নিজের জীবনকে সহিভাবে পরিচালনা করতে হবে। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে যে হাদিসটা আমি বললাম, 4 ধরনের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। তার মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে শহীদের পিতামাতা, 2 নম্বর হচ্ছে হাফেজ এবং আলেমের পিতামাতা, আর 3 নম্বর হচ্ছে প্রতিবন্ধী সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। আর 4 নম্বর হচ্ছে ওই পিতামাতা যাদের ওরসে, যাদের সন্তান নাবালেগ থাকা অবস্থায়, শিশু থাকা অবস্থায় ইন্তেকাল করে, যাদের সন্তান শিশু থাকা অবস্থায় ইন্তেকাল করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিচ্ছেন যে এমন বান্দাদের পিতামাতাকে, এমন সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেন বিনা হিসাবে জান্নাত দান করবেন প্রিয় মুসলমান ভাই? যে নিজের কলিজাকে ছিঁড়ে নিয়ে চলে গেছেন, এতদিন পেটের মধ্যে লালন পালন করছে, সন্তান নাবালেগ থাকা অবস্থায় ইন্তেকাল করছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিচ্ছেন যে তোমার সন্তান ইন্তেকাল করছে, তোমার সন্তান দুনিয়া থেকে চলে গেছে। এই দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে তুমি যে ধৈর্য ধারণ করছো, তুমি যে সবুর করছো, এই সবুর করার কারণে আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা এমন সন্তানের পিতামাতাকে হাসরের মাঠে বিনা হিসেবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সবুর করার ফল আল্লাহ তাআলা কি পরিমাণ দিবে প্রিয় মুসলমান ভাই? আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবুর করার কারণে আল্লাহ তাআলা কি পরিমাণ পুরস্কার দিয়েছেন, আল্লাহ তাআলা সেটা জানায় দিচ্ছেন যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়েছে, মুসলমান পুরুষের সাথে তাকে বিবাহ দেওয়া হয়েছে,
উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ দেওয়ার পরে নিজের পিতা হচ্ছে আবু সুফিয়ান, সে তো কাফের থাকা অবস্থায় নিজের মেয়ে আল্লাহর রসুলের দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবুর করলে, ভালোবাসলে, সবুর করলে, ধৈর্য ধারণ করলে কি পরিমাণ পুরস্কার পাওয়া যায়, এটা একটু আমাদের জীবনে নিয়ে আসা যায় কিনা একটু চিন্তা ভাবনা করে দেখেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিচ্ছেন, আমার দ্বীনের দাওয়াত পেয়ে উম্মে হাবিবা যখন মুসলমান হয়েছে, মুসলমানের সঙ্গে তাকে বিবাহ দেওয়ার কারণে নিজের বাবা মা, বাড়িঘর, জায়গা জমি সব কিছু ছেড়ে চলে গেছেন। জায়গা জমি সব কিছু ছেড়ে যাওয়ার পরেও যখন নিজের বাড়ি, নিজের বাবা মা সব কিছু ছেড়ে যখন চলে গেছেন, নিজের স্বামীকে নিয়ে সংসার চলতেছে, নিজের স্বামীকে নিয়ে সংসার চালাইতেছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখতেছেন তার স্বামীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। সময় নাই প্রিয় মুসলমান ভাই, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। ধৈর্য ধারণ করলে, সবুর করলে কি পরিমাণ পুরস্কার আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া যায়। আল্লাহ তাআলা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়া পুরস্কার দেখা দিয়েছেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখতেছেন যে তার স্বামীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। ওই যুগে যারা একটু ভালো জানতো, ভালো পড়াশোনা করছে, তাদের কাছে গিয়া বলতেছে, আমি আজকে রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখি আমার স্বামীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যাটা যদি আপনি জানেন তো আপনি আমাকে একটু বলে দেন। তো যেই ব্যক্তির কাছে গেছে গিয়া বলতেছে, তোমরা স্বামী স্ত্রী কি নতুন মুসলমান? বলতেছে, হ্যাঁ আমরা নতুন মুসলমান। বলতেছে, না জানি তোমার স্বামী তোমার এই ইসলাম ধর্ম ত্যাগ করিয়া নাকি আবার সে অন্য ধর্মের মধ্যে চলে যায়। নাউজুবিল্লাহ। মুসলমান হয়েছে, স্ত্রী স্বপ্নে দেখতেছেন তার স্বামীর চেহারা পরিবর্তন হয়ে গেছে। যারা ভালো পড়াশোনা করছে তাদের কাছে গিয়া স্বপ্নের ব্যাখ্যাটা জানছেন। জানার কারণে তারা বলতেছে যে, না জানি তোমার স্বামী হয়তোবা আবার এই ধর্ম ত্যাগ করিয়া তাদের ধর্মের মধ্যে চলে যায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমার স্বামী যদি ইসলাম ধর্ম ত্যাগ করিয়া সে অন্য ধর্মে চলে যায়, সে চলে যাইতে পারে, কিন্তু আপনি আমাকে মুসলমান থেকে ত্যাগ করিয়েন না। নিজের স্বামী নিজের ধর্মকে ত্যাগ করিয়া অন্য ধর্মের মধ্যে চলে গেছে। সময় নাই প্রিয় মুসলমান ভাই। অন্য ধর্মের মধ্যে যখন চলে গেছে, যাওয়ার পরে এইদিকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুখের সংসারের মধ্যে দুঃখের দাবানল শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ, যেই স্বামীর জন্য, যেই ইসলামের জন্য নিজের বাবা মাকে ছেড়ে দিয়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি, আজকে আমি সব কিছু ছাড়ার কারণে আমাকে সবাই ছেড়ে চলে গেছে, আমি একা হয়ে গেছি। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা ধৈর্য ধারণ করতেছেন। হঠাৎ করে দেখতেছে একদিন সকালে একজন রাজ সম্মানে সাজিয়া উম্মে হাবিবার গেটের মধ্যে চলে আসছে একজন গোলাম। উম্মে হাবিবা বলতেছে, আমার মতো দুঃখীর বাড়িতে আবার কার আগমন হইল? দরজা খুলছে। দরজা খোলার পরে উম্মে হাবিবা বলতেছে, কে তুমি? কোথায় থেকে আসছো? বলতেছে, নাজ্জাশী বাদশার পক্ষ থেকে আমি আসছি। নাজ্জাশী বাদশার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহর প্রস্তাব নিয়ে আমি চলে আসছি। আল্লাহু আকবার। নিজের স্বামী ছেড়ে গিয়েছে, ইসলামের জন্য ধৈর্য ধারণ করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের প্রস্তাব পেয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পর্দার আড়ালের পবিত্র মা ও বোনেরা একটু ভালো করে দেখেন, ধৈর্য ধারণ করছে, সবুর করছে, আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করছে। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব যখন চলে আসছে, উম্মে হাবিবা বলে, আমি খুশিতে আমার মন ভরে গেছে। নাজ্জাশী বাদশার রাজ সম্মানে নাজ্জাশী বাদশার পক্ষ হইতে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের প্রস্তাব যখন নিয়ে আসছে উম্মে হাবিবা বলে, এই প্রস্তাবটা রসুলের না, এই প্রস্তাবটা স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার জন্য ধৈর্য ধারণ করছে, আল্লাহ তাআলার দ্বীনের জন্য সবুর করছে। এই সবুর করার কারণে আল্লাহ তাআলা কি পুরস্কার দিয়েছেন? সবুর করার কারণে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় মুসলমান ভাই, যে চারটা কথা আমি বললাম, প্রিয় মুসলমান ভাই, ওই ব্যক্তি সবচাইতে বেশি ভাগ্যবান যার ঘরের মধ্যে 4 ধরনের সন্তান আছে। এক ধরনের সন্তান হচ্ছে শহীদের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। 2 নাম্বার হচ্ছে হাফেজ এবং আলেমের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। আর 3 নাম্বার হচ্ছে প্রতিবন্ধী সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। আর 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলতেছে, 4 নাম্বার হচ্ছে নাবালেগ সন্তান, যার বুদ্ধি হয় নাই, জ্ঞান হয় নাই, নাবালেগ সন্তান, শিশু সন্তান ইন্তেকালের করার কারণে আল্লাহ তাআলা এই শিশু সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। এই জন্য এই 4টা পিতামাতা, এই যে 4 ধরনের সন্তানের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 4 ধরনের মধ্যে থেকে আমরা হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন। নিজে এলেম শিখতে পারি আর না পারি, নিজের সন্তানকে এলেম শেখানোর চেষ্টা করব। নিজের সন্তানকে ইলমে দ্বীন শেখানোর জন্য সব কিছু চেষ্টা করতে হবে। হইতে পারে আল্লাহ তাআলা এই চেষ্টার দ্বারা, হইতে পারে আল্লাহ তাআলা এই মেহনতের দ্বারা হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং এখানে আপনারা যারা সামনে বসে আছেন সকলকে, আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলা এই কথার উপর আমল করিয়া ওই কবর পর্যন্ত ঈমান আর আমল নিয়ে পৌঁছার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। আমিন।